পুঁই শাকের তরকারি করার জন্য প্রথমে আমি কড়াতে তেল দিয়ে দেবো। এবার আমি কাতলা মাছের মাথাগুলো ভেজে নেব। মাথাটা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এই তেলের মধ্যে আমি 5 ফোড়ন দিয়ে দেব। এবার আমি কুমড়োটা ভেজে নেব। সামান্য পরিমাণ নুন দিয়ে দেবো। কুমড়োটা লাল করে ভেজে নিয়েছি, এবার আমি নামিয়ে নেব। এবার আমি বেগুনগুলো ভেজে নেব। পরিমাণে নুন দিয়ে দেবো। বেগুনটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নেব। এবার আমি আলুগুলোকে সব ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা চিরা, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো। ভালো করে এটাকে কষিয়ে নেব। পুঁই শাকের ডাঁটাগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেবো। এতে ডাঁটাটা ভালো করে সিদ্ধ হয় এবং সুন্দর নুন ঝাল ঢোকে। ভেজে রাখা মাছের মাথাটা নিয়ে দিয়ে দেবো। এবার এর মধ্যে আমি পুঁই শাকটাকে দিয়ে দেবো। আমি এর মধ্যে ভেজে রাখা বেগুন আর কুমড়ো দিয়ে দেবো। দিয়ে এবার কিছুক্ষণ নাড়ব। আমি এই পুরো রান্নাটা জল ছাড়া করছি। এখানে পুঁই শাকের পাতার যে জল রয়েছে তাতেই সমস্ত কিছু সেদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ দিয়ে এবং নাড়া দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। পুঁই শাকের আলু ডাঁটা সবই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম। আমি এখন আরও এটাকে 2 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেবো। পুঁই শাকের তরকারি হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমার পুঁই শাকের চচ্চড়ি। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।